আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা শূন্য থেকে ইংরেজি শিখতে চাচ্ছ তাদের উদ্দেশ্যে আজকের এই ক্লাসটি। দেখো, আমরা যখনই ইংরেজিটা শুরু করব, কোথা থেকে কিভাবে শুরু করব অনেকেই বুঝতে পারছি না। কিন্তু আমরা যখন শুরু করব তখন আমাদের সর্বপ্রথম আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের পুঁজি হচ্ছে কিছু বেসিক ওয়ার্ড মিনিং আমাদেরকে অবশ্যই জানতে হবে। আর যারা ওয়ার্ড মিনিং জানবে না তাদের পক্ষে সম্ভব না ইংরেজি শেখা। তারপরে আমি যে জিনিসটা বলবো, প্রতিদিন ব্যবহার করতে হয় এমন কিছু সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে আজকের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটি ফলো করে আমি কয়টা সেন্টেন্স তৈরি করতে পারি তোমরা দেখো। হোয়াট আই এম ডুইং, তাহলে সর্বপ্রথম আমি কি করছি সেটা দিয়ে আমি শুরু করব। তাহলে দেখো, আমি তোমাদের জন্য কয়েকটা ওয়ার্ড লিখে রেখেছি। দেখো এইখানে, দেখো, উইফ মানে হচ্ছে মোছা, ওয়াশ মানে হচ্ছে ধোয়া, ড্রাই মানে হচ্ছে শুকনা, আয়রন মানে হচ্ছে ইস্ত্রি, ড্রেসিং মানে হচ্ছে পোশাক পরিধান করা। তাহলে উইফ মানে কি আমরা জানি, মোছা। তাহলে এইখানে আমি আমারে দিয়ে শুরু করছি। দেখো, আমি আয়না মুছছি। আমি কি করছি, মিরর, দ্য মিরর মানে হচ্ছে আয়না, আমি আয়না মুছছি। তাহলে উইফিং, উইফ মানে হচ্ছে মোছা, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলে দিছি। দেখো তোমরা এই স্ট্রাকচারটা থেকে কতগুলো সেন্টেন্স গঠন করতে পারো, তোমরা জাস্ট একটু দেখো। উইফ, ডাব্লিউ আই টি আই এম জি, উইপিং। দেখো, আগে আমি কিন্তু দেখাচ্ছিলাম তোমাদেরকে উইফ, এখন কেন আমি উইপিং দিলাম, কেন দিলাম, এইখানে এম আছে, সেজন্য তোমরা প্রত্যেকটা ওয়ার্ডের শেষে আইএনজি যুক্ত করে দিবা, ঠিক আছে। এখন দেখো, আই এম উইপিং দ্য মিরর, আমি কি করছি, আমি আয়না মুছছি। তাহলে এখন তুমি আয়না মুছছো না, তুমি অন্য কিছু মুছছো। তাহলে আমরা জেনে গেছি উইপিং মানে কি, মোছা। উইপিং মানে মুছতেছি। তাহলে আই এম উইপিং দ্য মিরর। তাহলে এইখানে যদি আমি মিররটার পরিবর্তে এখানে কি দিতে পারি, ডিশ। তাহলে আমি দিলাম, আমি এখন কি মুছছি, আগে মুছছিলাম কি, আয়না, আগে পরিষ্কার করছিলাম কি, আয়না, এবার পরিষ্কার কি করছি, ডিশ। তাহলে আমি কি ধুচ্ছি, থালা বাসন ধুচ্ছি। এবার হচ্ছে আমি থালা বাসন ধুচ্ছি না, আমি ঘর পরিষ্কার করছি। তাহলে এখানে আমি কি দিতে পারি, হাউস। তাহলে প্রথম আমি কি পরিষ্কার করছিলাম, আই এম উইথিং দ্য মিরর, আই এম উইথিং দ্য ডিশ, আই এম উইথিং দ্য হাউস। আমি কি পরিষ্কার করছি, এখন ঘর পরিষ্কার করছি। প্রথমে কি, আয়না মুছছি, তারপরে কি, থালা বাসন ধুচ্ছি। এবার হচ্ছে ওয়াশ, থালা বাসন মুছছি, হ্যাঁ। উইথিং মানে হচ্ছে মোছা। তাহলে এবার হচ্ছে আমি ধুইব, ঠিক আছে। এখান থেকে চলে আসো, ধোয়া, ওয়াশ, ওয়াশিং মানে কি, ধোয়া। আমি একটু ইয়াতে আসি। আচ্ছা, আই এম ওয়াশিং দ্য প্লেট। তাহলে আমি কি ধুচ্ছি, থালা বাসন ধুচ্ছি। আই এম ওয়াশিং দ্য ডিশ, আমি থালা বাসন ধুচ্ছি। আই এম ওয়াশিং দ্য ডিশ। এখানে দেখো, ডিশ, এই সেন্টেন্সটা বাদ দিয়ে আমরা আরেকটি সেন্টেন্সে আসি। তাহলে তুমি কি ধুচ্ছ, থালা বাসন ধুচ্ছ। আই এম উইথিং দ্য ডিশ, আমি থালা বাসন মুছছি। তাহলে এখন যদি আমি থালা বাসন ধুই, তাহলে কি বলবো, আই এম ওয়াশিং, আই এম ওয়াশিং দ্য ডিশ। তাহলে কি হতে পারে, আমি থালা বাসন ধুচ্ছি, আই এম ওয়াশিং দ্য ডিশ। তাহলে তুমি থালা বাসন ধুচ্ছ না, তুমি কাপড় ধুচ্ছ। তাহলে এখানে কি হতে পারে, আই এম ওয়াশিং দ্য ডিশের জায়গায় কি হবে, ক্লথ, আই এম ওয়াশিং দ্য
ক্লথ। তাহলে তুমি কাপড় ধুচ্ছ না, অন্য কিছু ধুচ্ছ, তাহলে কী দিবা? সেই ওয়ার্ডটি এইখানে ব্যবহার করতে হবে। ওয়াশিং, ওয়াশিং মানে কি? ধৌত করা। আই এম ওয়াশিং দ্য ডিশ, আই এম ওয়াশিং দ্য ক্লথ। এবার আসো, আমরা জানছি কি ড্রাই মানে শুকনা। তাহলে এই স্ট্রাকচারটা দিয়ে তুমি কতগুলো সেন্টেন্স গঠন করতে পারো। দেখো, আই এম ড্রাইং দ্য গ্লাস, আমি গ্লাস শুকাচ্ছি। আমি কি শুকাচ্ছি? গ্লাস। তাহলে গ্লাস না শুকিয়ে তুমি কাপড় শুকাও। দৈনন্দিন জীবনে আমরা কত কিছু শুকাই, তাহলে সেই জায়গাটাতে আমরা সেই ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। আমি কি শুকাচ্ছি? এই শুকাচ্ছি, ধরো আমি সিলি শুকাচ্ছি, ঠিক আছে? তাহলে আই এম ড্রাইং দ্য সিলি, আই এম ড্রাইং দ্য সিলি। আচ্ছা, তাহলে আমি কাপড় শুকাচ্ছি, আই এম ড্রয়িং দ্য ক্লথ। কিন্তু আমাকে ওই জিনিসটা জানতে হবে, এর ওয়ার্ডের মানেটা কী সেটা জানতে হবে। আমাদের প্রত্যেকেরই কিছু বেসিক ওয়ার্ড না জানা থাকলে আমরা অবশ্যই ইংরেজি শিখতে পারবো না। তাহলে তারপরেরটা আসো আমরা দেখো, আই এম ড্রেস দ্য টি শার্ট। তুমি এইখানে যা ইচ্ছা তাই মানে ব্যবহার করতে পারো এই ওয়ার্ডটি ব্যবহার করে, কিন্তু এই ওয়ার্ডটির সাথে আইএনজি যুক্ত থাকতে হবে। তাহলে তুমি কি করছো? এইখানে ভার্বটির সাথে আইএনজি যুক্ত থাকতে হবে। তাহলে তুমি কি করছো? ধরো আমি টি শার্ট ইস্ত্রি করছি, ঠিক আছে? তাহলে আয়রন, আয়রন মানে কি? ইস্ত্রি করা। তাহলে এইখানে হবে আয়রনিং, আই এম আয়রনিং দ্য টি শার্ট। তাহলে কাপড় ইস্ত্রি করছো না তুমি। দেখো, এখানে আই এম আয়রনিং দ্য টি শার্ট, আমি কি করছি? টি শার্ট ইস্ত্রি করছি। তাহলে তুমি যদি টি শার্ট না ইস্ত্রি করে অন্য কিছু ইস্ত্রি করো, তাহলে এইখানে তুমি সেই জিনিসটা টি শার্টের জায়গায় এই জায়গাটায় অন্য একটি নাম বসিয়ে দিতে পারো। তাহলে সেই রকম তুমি আরও 10টা জিনিস ইস্ত্রি করো, সেই ইস্ত্রি করা জিনিসের যে জিনিসটি তুমি ইস্ত্রি করছো সেই জিনিসগুলোর নাম তোমাকে জানতে হবে। আর এই স্ট্রাকচারটি ব্যবহার করে তুমি 100টা ইস্ত্রি করা জিনিস এইখানে ব্যবহার করতে পারবে, যে জিনিসগুলো তুমি ইস্ত্রি করো। তাহলে তুমি যদি আরেকটা সেন্টেন্সে আমরা চলে আসবো। দেখো, তুমি এইখানে আয়রন দিয়ে ইস্ত্রি করো এমন কোনো শব্দ আমি কি ইস্ত্রি করছি? টি শার্ট ইস্ত্রি করছি, বাচ্চার টপস ইস্ত্রি করছি, তাহলে আমার ফ্রক ইস্ত্রি করছি। তাহলে ফ্রক লিখতে পারো, যা মানে তুমি ইস্ত্রি করবে সেগুলো তুমি এইখানে লিখতে পারো। তারপরে হচ্ছে ধরো এখানে লিখলাম, আমরা জানি চেঞ্জ, চেঞ্জ মানে কি? পরিবর্তন করা। চেঞ্জিং, আমি করতেছি পরিবর্তন। তাহলে আই এম চেঞ্জিং দ্য লাইট বাথটব, বাথটব। তাহলে আই এম চেঞ্জিং, আমি পরিবর্তন করছি বাথটবের লাইট। তাহলে তুমি পরিবর্তন করছো, কি পরিবর্তন করছো? অন্য কিছু পরিবর্তন করলে তাহলে সেই জায়গাটা তোমাকে পরিবর্তন করে দিয়ে এটা দিয়ে তুমি অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবা। আই এম চেঞ্জিং দ্য বাথটব লাইট, বাথটব দ্য লাইট বাথটব। আমি বাথটবের লাইট পরিবর্তন করছি, আলো পরিবর্তন করছি। তাহলে দেখো, আবার আমি আরেকটা সেন্টেন্স এখন, ড্রেসিং। ড্রেসিং মানে হচ্ছে আমি মানে সাজিয়ে দেয়া। আই এম ড্রেসিং দ্য চাইল্ড, আমি বাচ্চাকে সাজিয়ে দিচ্ছি। তাহলে তুমি যদি বাচ্চাকে না দিয়ে আমি অন্যকে সাজিয়ে দিই, তাহলে এই জায়গাটায় সেই নামটা আমি ব্যবহার করতে পারবো, কিন্তু অবশ্যই ভার্বটার শেষে আইএনজি যুক্ত করতে হবে, ড্রেসিং, ঠিক আছে? আমি আশা করি তোমরা এই সেন্টেন্সের স্ট্রাকচারগুলি দ্বারা অনেক উপকৃত হবা, যদি মন দিয়ে তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করো। অবশ্যই বারবার টেনে টেনে তোমরা ক্লাসটি দেখতে পারো, আর বিষয়গুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং বারবারই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে অনেকগুলা বেসিক ওয়ার্ড জানতে হবে, ওয়ার্ডগুলি অবশ্যই জানতে হবে। ওয়ার্ডগুলি অ্যাপ্লাই করে তুমি নিজে থেকে তৈরি করো কিছু ওয়ার্ড, যে জিনিসগুলো
হোয়াট আই এম ডুইং, যে আমি কি করছি, প্রতিদিন আমি কি করছি। একটা বেসিক একটা জিনিস আইডিয়া তোমরা নিবা যে ওই জিনিসটাকে ডিফেন্ড করে। আজকে আমি 10টা স্ট্রাকচার স্ট্রাকচার না, 10টা ওয়ার্ড আমি খুঁজে নেব। তারপরে তোমরা আমার ভিডিওতে এসে তোমরা আমাকে বলো যে এই ওয়ার্ডের মানে জানো না, এটা কি, তোমরা আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমরা কিছু ওয়ার্ড তৈরি করে এই জিনিসগুলার আবার ইংরেজি করে তোমরা এই ওয়ার্ডগুলি জানার চেষ্টা করো। বাংলা কিছু ওয়ার্ড তৈরি করো, তারপরে জানার চেষ্টা করো, এই স্ট্রাকচারগুলির ধরে তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করো।